আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ঈদের একটি স্পেশাল মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব কোনো প্রকার ডিম ছাড়া শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে এই মজাদার ক্ষীর মোহন বা মোহনভোগ মিষ্টির রেসিপি। একদম সহজভাবে এই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছেও সহজ মনে হবে। তাহলে চলুন আজকের এই মজাদার মিষ্টির রেসিপিটি দেখে ফেলি। আবার প্রথমে প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো এখানে আমি হাফ কাপ দিয়ে 2 বার দিচ্ছি, এতে করে 1 কাপ হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি কিন্তু চুলাটা অন করিনি, চুলাটা অফ রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব, আর চুলাটা কিন্তু অফ থাকবে। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার কোনো লাম্পস না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। এবার অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নেব। অনবরত নেড়েচেড়ে এর পানিটা শুকিয়ে নিতে হবে, আর কোনোভাবে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু প্যানের নিচে লেগে যেতে পারে। আর অবশ্যই মিডিয়াম হিটে রেখে এই কাজটা করতে হবে, হাই হিটে করতে যাবেন না, তাহলে নিচে লেগে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলবো। অতিরিক্ত কিন্তু শক্ত করা যাবে না, তাহলে আবার মিষ্টিগুলা স্মুথ হবে না। এবার গুঁড়া দুধে তৈরি করা এই খামিরটাকে আমি সামান্য একটু মথে নেব, এতে করে যদি কোনো দানা থাকে সেটা খুব সহজেই মসৃণ হয়ে যাবে। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে আমি যেই পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সম পরিমাণ ব্যবহার করতে হবে, কম বেশি হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার এই খামিরের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিয়ে সামান্য একটু হাতে ময়ান দিয়ে নিব। এতে করে খুব সহজভাবে আর খুব সুন্দরভাবে আমার এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। তো মিষ্টি তৈরি করার খামিরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি মোটামুটি বড় সাইজ করে 3টা মোহনভোগ মিষ্টি তৈরি করব, আর বাকিগুলো ছোট ছোট করে তৈরি করব। আপনারা চাইলে সবগুলো বড় বড় করেও তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। এবার মিষ্টিগুলো তৈরি করার পর চলে যাচ্ছি চুলায় এগুলোকে ভাজার জন্য। ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে, কারণ যেহেতু এগুলো গোল মিষ্টি, তো যদি তেলটা অল্প হয় সেক্ষেত্রে নিচের দিকে চ্যাপ্টা হয়ে যেতে পারে। এজন্য পর্যাপ্ত পরিমাণে তেলটা ব্যবহার করতে হবে। তো তেলটা হালকা যখন কুসুম গরম হবে, অর্থাৎ আপনি আঙুল চুবিয়ে এভাবে চেক করে নেবেন, যখন দেখতে পারবেন আঙুল এর তাপটা সহ্য করতে পারছে, ঠিক তখনই এর মাঝে আমি তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিব। আর এই মিষ্টিগুলোকে ভাজার জন্য অবশ্যই তেলটাকে কিন্তু কুসুম গরম করে নিতে হবে। অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু এই মিষ্টিটা কখনোই পারফেক্টলি ভাজা হবে না। সেক্ষেত্রে উপরেরটা খুব সহজে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, যার ফলে ভেতরে শিরা কখনোই প্রবেশ করবে না। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খুব ভালো করে খেয়াল করতে হবে। মিষ্টিগুলো তেলের মাঝে ছাড়ার পরেই হালকা একটু বুদবুদে সৃষ্টি হবে, আর এটা আস্তে আস্তে যখন উপরের দিকে ভেসে উঠবে তখন আমরা চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে দেব, অর্থাৎ লো থেকে মিডিয়াম করে দিব। অবশ্যই যখন মিষ্টিগুলো ভেসে উঠবে উপরে ঠিক তখনই চুলার আঁচটা বাড়াবেন, এর আগে কিন্তু না। সবগুলো মিষ্টি কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, অর্থাৎ ভেতরটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে পছন্দ মতো কালার করে ভেজে নেব। তো এটাকে আমি হালকা কালার করে ভাজবো না, এটা এখন হালকা রয়েছে, এটাকে আমি আরো একটু সময় নিয়ে ভেজে নেব। এতে করে ক্ষীরমোহনের কালারটা কিন্তু অনেক ভালো আসবে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এই অবস্থায় তেল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নিব, কারণ নামানোর পর কিন্তু এটা আরো কিছুটা গাঢ় কালার ধারণ করবে। এবার এই ভাজা মিষ্টিগুলোকে এক সাইডে রেখে দেব, আর চলে যাচ্ছি শিরা তৈরি করার জন্য। শিরাটাকে পারফেক্টলি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ পানি, আর সাথে নেব 1.5 কাপ পরিমাণ চিনি।
চিনি আর পানিটা সামান্য একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। যখনই বলক এসে পড়বে তখনই এর মাঝে আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। আর দেওয়ার সময় অবশ্যই মিষ্টিগুলো কুসুম গরম রাখতে হবে। অতিরিক্ত গরম মিষ্টি কিন্তু কখনোই শিরার মাঝে দিতে যাবেন না, সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু চুপসে যেতে পারে। তো মিষ্টিগুলো এখন কুসুম গরম রয়েছে। প্রথম বলক আসার পরই আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঘড়ি ধরে 10 মিনিট। এ পর্যায়ে চুলার তাপ থাকবে মিডিয়াম। 10 মিনিটের বেশি কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেব। আর এই শিরার মাঝে মিষ্টিগুলোকে রেখে দেব 4 ঘন্টা। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবেন। পর্যায়ে আমি মোহনভোগের বাইরের ক্রিমটা তৈরি করে ফেলবো, যেটা দিয়ে আমি মোহনভোগটাকে কোট করব। আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর সামান্য মিষ্টির জন্য এখানে আমি ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার সবকিছু মিশিয়ে নিব আর মেশানোর পর চুলাটা অন করে আমি এটাকে আবারও খুব ভালো করে জাল করে এর মাঝের পানিটা শুকিয়ে নিব আর একটা মিডিয়াম টেক্সচারের ডো তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা কেমন হবে। আমি এই অবস্থায় এটাকে নামিয়ে রাখবো আর অতিরিক্ত কিন্তু শক্ত করা যাবে না। এবার এই ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এবার যে মিষ্টিগুলো আমি তৈরি করেছিলাম সেটা আমি প্রায় 4 ঘন্টার মতো শিরায় ভিজিয়ে রেখেছিলাম। এরপর শিরা থেকে উঠিয়ে একটা ছাঁকনির মাঝে এভাবে উঠিয়ে রেখেছিলাম, এতে করে যে এক্সট্রা শিরা থাকবে সেটা ঝরে নিচে পড়ে যাবে। আর এভাবে পেপার টাওয়াল দিয়ে অথবা টিস্যু দিয়ে এর বাইরের যে শিরা সেটা একটু ভালো করে মুছে নিচ্ছি, এতে করে ক্রিমটা বসাতে সুবিধা হবে। তো প্রথমেই আমি সামান্য ক্রিম নিয়ে নিচ্ছি আর এই ক্রিমটাকে আমি প্রথমে গোল করে এরপর চ্যাপটা করে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। এভাবে আমি 2টা চ্যাপটা শিট তৈরি করে নেব। তো আমি প্রথমটা তৈরি করে নিয়েছি। এটা কতটা পুরু বা পাতলা রাখবেন সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা রাখতে পারবেন। তো আমি মোটামুটি রেখেছি। এবার মিষ্টির নিচের ভাগটাকে আমি এটাকে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এরপর আরও একটা এইভাবে চ্যাপটা করে তৈরি করে নেব। এবার অপর যে চ্যাপটা অংশটা আমি ক্রিম দিয়ে তৈরি করেছিলাম সেটাকে ঠিক এইভাবে সেট করে দেব আর 2 হাতের তালু দিয়ে এইভাবে গোল শেপ করে দিব। খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিলে সব থেকে ভালোভাবে বুঝতে পারবেন, কারণ বলে কিন্তু ঠিক সঠিকভাবে বোঝানোটা অনেকটা টাফ। তো আপনারা দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন। প্রথমে আমি 2টা চ্যাপটা অংশ এভাবে তৈরি করে নিচ্ছি আর প্রতিটা পার্ট কিন্তু একই পুরোতে তৈরি করতে হবে, তাহলে মিষ্টিটা দেখতে কিন্তু ভালো লাগবে। তো যখন 2টা আমি তৈরি করে নিয়েছি, এভাবে নিচের অংশটাকে প্রথম পার্ট দিয়ে জোড়া দিয়ে দিব। এরপর উপরের অংশটা ঠিক এইভাবে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে। যখন 2টা অংশ খুব ভালোভাবে বসে যাবে এভাবে হাত দিয়ে গোল করে নেব। যদি হাত দিয়ে করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো সমান বোর্ড ব্যবহার করে এটা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। এতে করে যখন মিষ্টিটা কাটবো তখন কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে না। 2 ঘন্টা পর আমি মিষ্টিগুলো বের করে নিয়েছি আর মিষ্টিটা আমি গুঁড়া দুধে একটু কোট করে নিয়েছিলাম বাইরের অংশটা, এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এবার আমি মিষ্টিটাকে একটা ধারালো চাকু দিয়ে ঠিক মাঝ বরাবর কেটে নেব। আর অবশ্যই কিন্তু ধারালো চাকু ব্যবহার করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে। আর অবশ্যই সাবধানে কাটতে হবে। দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমি কেটে নিচ্ছি। মিষ্টির চারিপাশে যে ক্রিমের কোডিং সেটা কিন্তু চারদিকে একই সমান হয়েছে। তো এইভাবে 2টা পার্ট তৈরি করে তারপরে যদি মিষ্টিটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট এইরকম ক্ষীরমোহন বা মোহনভোগ তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন চারপাশে ক্রিমের লেয়ারটা কতটা পারফেক্ট এসেছে। এবার দোকানের মতো লুক দেওয়ার জন্য আমি মাঝখানে কিছুটা রেড ফুড কালার দিয়ে এইভাবে একটা বিন্দু দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু একদমই দোকানের মতো লুক আসবে।
দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট দোকানের মতো লুক এসেছে। আর মিষ্টিটা কিন্তু খেতেও অসাধারণ মজা হয়। একবার তৈরি করে খেয়ে না দেখলে আসলে মিস করবেন। তো আমি এভাবে আরও একটা কেটে আপনাদের দেখাচ্ছি। প্রথমে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপর আপনারা খেয়াল করে দেখতে পারবেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু বাহিরের যে লেয়ার সেটা কিন্তু একদম সমান হয়েছে। এরপর আমি রেড ফুড কালারটা ঠিক মাঝখানে এভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পারলেন কতটা সহজভাবে তৈরি হয়ে গেল এই মজাদার ক্ষীরমোহন মিষ্টি। এবার ঈদে কিন্তু অবশ্যই এই মিষ্টিটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর এই মিষ্টিটা কিন্তু আসলে অনেক বেশি মজাদার, আর এর লুকটা তো অসাধারণ। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক কাজে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনারা মৌমাছি রান্নাঘরের পাশেই থাকবেন। আর মৌমাছি রান্নাঘরকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।